হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। জানি তোমাদের এই কদিন প্রচণ্ড আমি অসুবিধার মধ্যে ফেলেছি, একদম ক্লাস ঠিকঠাক করে নিয়ে আসতে পারিনি, তোমাদের প্রিপারেশন অনেকটা থিতিয়ে গেছে, তাই তো? তো কোনো চিন্তা নেই, আমাদের এখন থেকে আবার সেই আগের মতোই সোম বুধ শুক্র ঠিক সকাল 8টায় তোমাদের জন্য ক্লাস চলে আসবে। গ্রুপটি তোমাদের ক্র্যাক করাবোই, ওকে, নো টেনশন। চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করাবো, একদম অঙ্কের ডেপ থেকে ক্লাস হবে, কোনো রকম কোনো অঙ্কে কোনো অসুবিধা থাকবে না। চলো, আজকে আমাদের টপিক কী না, আজকে আমাদের টপিক হচ্ছে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস। যারা আমার গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস করেছে তারা এই টপিকের ওপর ক্লাস অলরেডি দেখেছো, এবং সেখানে তোমাদের আমি বেসিক থেকে একদম করিয়েছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা টাইপ, আমি তোমাদের যতগুলো টাইপের প্রশ্ন হয়েছে, প্রত্যেক টাইপ টোটাল 5টা টাইপের প্রশ্ন এসেছে গ্রুপ ডি এক্সামে, সেই 5টা টাইপে আমাদের এমনভাবে বলবো যে তোমরা কোনো অসুবিধার মধ্যেই পড়বে না নেক্সট টাইম সলভ করার সময়। ওকে, দেখো, প্রথম যে টাইপটা বলা হয়েছে সেই টাইপে আমরা আগেও পড়েছি যে প্রফিট কার ওপর ডিপেন্ড করে। প্রফিট বা লাভ ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর, একটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা কত টাইমের জন্য হচ্ছে। তাহলে প্রফিট বা লাভ সবসময় ইনভেস্টমেন্ট ইনটু টাইমের সঙ্গে কী হয়, সমানুপাতিক হয়। তো এই কনসেপ্টের বেস করে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে টাইপ 1-এ। ওকে, তাহলে আমরা প্রথমে কি করি না, আমরা যখনই দেখব যে ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে এবং সেই ইনভেস্টমেন্টটা কত সময়ের জন্য দেওয়া হয়েছে, তাহলে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করে তাদের আমি রেশিও যেটা পাবো সেটাই হবে তাদের প্রফিট রেশিও। হ্যাঁ কি না, বলে দেয় একদম ঠিক। আর আমি বলে দিয়েছিলাম যে যদি টাইম কনস্ট্যান্ট হয়, মানে প্রত্যেকের ইনভেস্টমেন্ট একই টাইমের জন্য ইনভেস্ট করা থাকে, তাহলে তাহলে কী হবে না, প্রফিট রেশিও ইজিক্যাল টু কী হবে, ইনভেস্টমেন্ট রেশিও। প্রফিট রেশিও ইজিক্যাল টু কী হবে, ইনভেস্টমেন্ট রেশিও। বোঝা গেল দাদা? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। চলো এবার চলে আসি প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্নে কী বলা হয়েছে না, সুমন, তারিক অ্যান্ড নেহা ইনভেস্ট 1,71,000, 24,000 অ্যান্ড 1,05,000 রেসপেক্টিভলি। খুব ভালো কথা। তাহলে এই টাকা নিয়ে তারা ইনভেস্টমেন্ট করে একটা বিজনেস স্টার্ট করেছে। এবার দেখা যাচ্ছে কি না, ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে 1 বছর পরে আমি প্রফিট ক্যালকুলেট করছি, মানে প্রত্যেকের টাকাই 1 বছরের জন্য ইনভেস্ট হয়েছে, মানে এখানে টাইম হচ্ছে কি না কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্ট হয় তাহলে প্রফিট রেশিও কী বলবো, তাহলে প্রফিট রেশিও যাবে ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে সমান। তাহলে প্রফিট এখানে কার কার আমি ক্যালকুলেট করছি, সুমন, তারিক আর নেহার। তাহলে এদের প্রফিট রেশিও কী করে পাবো, এদের ইনভেস্টমেন্ট রেশিও করে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট কী দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটার ইনভেস্টমেন্ট থেকে আমি দেখতে পাচ্ছি 3টে করে শূন্য কমন আছে, তাহলে রেশিও করার সময় 3টে কমন শূন্যকে আমি কী করে দেবো, ক্যান্সেল আউট করে দেবো আগেই। এদের নেবই না আমি রেশিও করার সময়, প্রথমেই আউট হয়ে গেল। তাহলে আলটিমেট 171:24 হচ্ছে আমার কত, দাদা 105। কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 5 15, 57, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে আমার কত দাদা 35। তাহলে এই হচ্ছে আমাদের প্রফিট রেশিও। তা টোটাল প্রফিট কত হচ্ছে, আর এখানে হচ্ছে 5 হাতে 12, একটা 20, 0 2 হাতে 2, আর হচ্ছে 3 আর 5 8 আর 2 হচ্ছে 10, 100। হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। 35 57, এটা হচ্ছে কত 65 আর 35 হচ্ছে আমার কত না 100, একদম ঠিক। এবার আলটিমেট 100-র ভ্যালু কত বলে দেওয়া হয়েছে, টোটাল প্রফিট কত না 716,200, 716,200। হ্যাঁ কি না বলে দেয় একদম ঠিক। তখন আলটিমেট 7162 গুণ হচ্ছে আমার প্রফিট। হ্যাঁ কি না, 100-র ভ্যালু যদি 716,200 হয়, তাহলে একের ভ্যালু কত 7162। তাহলে আমার নির্ণয় করতে বলেছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ নেহা। তাহলে নেহার শেয়ার কত 35 রেশিওর মধ্যে, তাহলে 35 ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 35 ইন্টু 7162 নির্ণয় করতে হবে। দেখো, আমি ইউনিট ডিজিট দিয়ে গল্প শেষ করে দিতে পারি। 5 × 10, তার ইউনিট ডিজিট কত হবে, গুণফলে 0, আর ইউনিট ডিজিট 0 একমাত্র অপশান ডিতেই আছে। বলো, কোনো ডাউট? কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। সুনিতা, জাভেদ অ্যান্ড রানি ইনভেস্ট এত রেসপেক্টিভলি টু স্টার্ট এ বিজনেস ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তার মানে এখানেও দেখতে পাচ্ছি 1 বছর পরে আমি প্রফিট ক্যালকুলেট করছি, টোটাল প্রফিট বলে দেওয়া হয়েছে এত। তাহলে শেয়ার কার নির্ণয় করতে হবে, রানির শেয়ার নির্ণয় করতে হবে। সেম কনসেপ্ট, আমি এখান থেকে 3টে শূন্য, আচ্ছা 3টে না 4টে শূন্য কমন আছে, 4টে শূন্য ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আলটিমেট সুনিতা, জাভেদ আর রানি, এদের প্রফিট রেশিও কী হবে, এদের প্রফিট রেশিও হয়ে যাবে আমার 139:47:154। কাটাকুটি যাচ্ছে,
কাটাকুটি যাচ্ছে না, 47 প্রাইম নাম্বার আছে, যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে এখানে 4 আর সাথে হচ্ছে 11, 11 9 20, 0 হাতে 2, 5 আর 4 9 আর 3 12 আর 2 14, 4 থেকে 1, আর এখানে হচ্ছে 1 1 2 1 340, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 340-এর ভ্যালু কত বলা হয়েছে? তাহলে 340-এর ভ্যালু টোটাল প্রফিট, এটা এখানে টোটাল প্রফিট বলে দেওয়া হয়েছে 450500, এটা 340-এর ভ্যালু। হোয়াট ইজ দ্য শেয়ার অফ রানি? রানির শেয়ার আমাকে নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে যে এখানে রানির শেয়ার কী হবে, তাহলে এখানে আলটিমেট 340-এর ভ্যালু হচ্ছে এত, তাহলে রানির শেয়ার হচ্ছে 154 ভ্যালু নির্ণয় করতে হবে। তার মানে একের ভ্যালু হচ্ছে 450500 বাই 340, আর 154 ভ্যালু ইন্টু 154। এখানেও কি আমি ইউনিট দিয়ে কাজ করতে পারি? অবশ্যই পারি, এখানে 0 0 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যেখানে 34 আছে, এখানে হচ্ছে আমার 45050 আছে। তাহলে যদি আমার এখানে ক্যান্সেল আউট করতে হয় 7 দিকে কাটাকুটি যাচ্ছে কি, না যাচ্ছে না, 34 দিকে কাটাকুটি যাচ্ছে, এখানে দেখিনি, 17 দিকে কাটাকুটি যাচ্ছে, আই থিঙ্ক 17 দিকে কাটাকুটি যাচ্ছে, 17 2 34, সেখানে হচ্ছে 110, 6 17 102, 85, 17 5 85, 2650, এখানে 17 2 34, আরেকবার কাটাকুটি যাচ্ছে। তাহলে আরেকবার কাটাকুটি গেলে এখানে দেখতে পাচ্ছি লাস্টে কী আসছে না, 5 আসছে, আর লাস্টে 5 এলে ইউনিট ডিজিট 5-এর সঙ্গে 4 গুণ করলে আমি কত পাবো না, আবার 0 পাবো, আর ইউনিট ডিজিট 0 এখানে অপশান বিতেই আছে। বলো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে ইউনিট ডিজিট দিয়ে কাজ আমার শেষ হয়ে যাচ্ছে। গুণ করবো কেন, কেন সময় নষ্ট করবো, করার কোনো দরকার নেই। ক্যালকুলেশন এভাবেই খুব ইজি হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বিনোদ, কাজল অ্যান্ড আরপিত ইনভেস্ট এত এত অ্যান্ড এত রেসপেক্টিভলি টু স্টার্ট এ বিজনেস ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আবার এখানে প্রফিট 1 বছর পরই ক্যালকুলেট করা হচ্ছে, তোমার টাকা, তাদের প্রত্যেকের টাকা 1 বছরের জন্যই ইনভেস্ট হয়েছে, এবং টোটাল প্রফিট বলা হয়েছে এত। কার শেয়ার নির্ণয় করতে হবে? আরপিতের শেয়ার নির্ণয় করতে হবে। আরপিত হচ্ছে লাস্ট পার্সেন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি বিনোদ আছে, কাজল আছে, আর কে আছে? আরপিত আছে। খুব ভালো কথা। বিনোদ, যেখানে শূন্য একটা করে শূন্য ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 104 ইস টু 139 ইস টু হচ্ছে কত 189, হ্যাঁ কি না, এটা হচ্ছে তাদের প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও যখন আমি পেয়ে গেলাম, তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে দেখি, 9 9 18, কাটাকুটি কি যাচ্ছে, 9 3 12, না কাটাকুটি যাচ্ছে না, ঠিক তো 139 তো একদম। তাহলে 9 9 18 হচ্ছে 22 2 হাতে 2 8 2 10 3 13 3 হাতে 1 432। তাহলে 432-এর ভ্যালু কত বলা হয়েছে অঙ্কে না, 1440, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। দেন হোয়াট ইজ দ্য শেয়ার অফ আরপিত, মানে 189-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে 189-এর ভ্যালু কত হবে, একের ভ্যালু হচ্ছে কত 1440 বাই 432, আর 189 হলে ইন্টু 189, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার কি দেখতে পাচ্ছি 9 দিকে উঠে যাচ্ছে, 9 দিকে উঠে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 9কে দিয়ে 21, আর এখানে 9 দিয়ে 9 4 36, 9 8 72, 48, আর 48 এখানে দেখতে পাচ্ছি 3 বাজে যাচ্ছে 30, তারপর আলটিমেট কত হচ্ছে না 630 আছে। এখানেও আমি ইউনিট কাজে লাগাতে পারতাম, কারণ এখানে দেখতে পাচ্ছিলাম যে 2 আছে, উপরে 10 আছে, করতে পারতাম কি, দরকার নেই, আমার আনসার পেয়েই গেছি 630, অপশান এ গেল কারেক্ট আনসার। ওকে, চলো। পুনাম, কাশিম অ্যান্ড রিনা ইনভেস্ট এত 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 রেসপেক্টিভলি, একই গল্প। ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটাই আমার দেখতে হবে যে 1 বছর পর প্রফিট ক্যালকুলেট করা হচ্ছে, মানে টাইম এখানে কনস্ট্যান্ট, তাহলে প্রফিট রেশিও কী হবে, ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে সমান। তাহলে পুনাম আছে, কাশিম আছে, আর হচ্ছে রিনা আছে, হ্যাঁ কিনা বলো, একদম ঠিক। ইনভেস্টমেন্ট রেশিও কত, 3টে করে শূন্য আমি দেখতে পাচ্ছি ক্যান্সেল আউট হচ্ছে ঝরঝরে করে, তার মানে হচ্ছে 192 ইস টু হচ্ছে 120 ইস টু 88। 4 দিকে কাটাকুটি যাচ্ছে, ইনফ্যাক্ট 8 দিয়েও কাটাকুটি যাচ্ছে, 4 দিকে কাটাকুটি করো। 4 দিকে কাটাকুটি করলে এখানে দেখতে পাচ্ছি 4 4 16, 48, সেখানে হচ্ছে 30, আর এখানে হচ্ছে 22, তাহলে 48 2 50, 70 30 100, 100 করার জন্যই আমি এখানে 4 দিকে কাটাকুটি করলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে 100 ভ্যালু কত বলা হয়েছে, 9493600,
নির্ণয় করতে হবে ঋণের ভ্যালু মানে 22-এর ভ্যালু মানে নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। 11-র মাল্টিপল আমি চেক করতে পারতাম, কিন্তু 11-র মাল্টিপলে চেক করার দরকার নেই, ইউনিট ডিজিট দিয়ে আমার কাজ হয়ে যাবে। কী করে? দেখো এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। একের ভ্যালু কত হবে না 4936, একের ভ্যালু কত হবে 4936, তাহলে 22-এর ভ্যালু কত হবে না 22 ইন্টু 4936, তাহলে 6 দুগুণে কী হবে 12, মানে 2 হবে কত কী হবে ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট 2 কোথায় আছে? অপশান বিতে। দেখো কত ইজি হয়েছে আমার ক্যালকুলেশন ইউনিট ডিজিট দিয়ে। ওকে, পুরো গুণ করার দরকারই নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, টোটাল হচ্ছে 5টা প্রশ্নের টাইপ 1-এ, একটা প্রশ্ন তোমাদের তো আমি দিতেই পারি তোমাদের হোমওয়ার্কের জন্য, তাহলে এটা তোমাদের প্র্যাকটিস করতে দিলাম, একই টাইপ একই প্রশ্ন। ওকে, শুধু প্র্যাকটিস। চলো নেক্সট টাইপ। নেক্সট টাইপে আমি কী দেখবো না, নেক্সট টাইপে আমি দেখবো যে আমার প্রফিট, টোটাল প্রফিট দেওয়া নেই, ইন্ডিভিজুয়াল প্রফিট দেওয়া আছে আর ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে। সেখান থেকে আমাকে নির্ণয় করতে হবে টোটাল প্রফিট নির্ণয় করতে হবে বা নেক্সট জনের প্রফিট নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখানে পুরোপুরি রেশিওর খেলা। দেখো কী বলা হয়েছে, রাজীব অ্যান্ড সচিন স্টার্টেড বিজনেস ইনভেস্টিং অ্যামাউন্টস অফ 160 অ্যান্ড 1690 রেসপেক্টিভলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি রাজীব আর সচিন ইনভেস্টমেন্ট করেছে একটা বিজনেসে 160 টাকা আর 1690 টাকা নিয়ে। ওকে, রাজীব শেয়ার ইন দ্য প্রফিট আর্ন বাই দেম ইজ 720, রাজীবের শেয়ার বলা হয়েছে। তাহলে এখানে যখন একজনকার শেয়ার বলা হয়েছে আর একজন শেয়ার নির্ণয় করতে হবে, ধরেই নিতে হবে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, টাইমের গল্প বলাই নেই। ওকে, তাহলে প্রফিট রেশিও কত হবে? তাহলে ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে সমান 160:1690। তাহলে শূন্য তো আগেই ক্যান্সেল আউট করে দিতে পারি, ক্যারি করার কোনো প্রয়োজন নেই। তাহলে 16-র ভ্যালুই বলা আছে, এই তো রাজীব, এই তো রাজীব, আর এই হচ্ছে সচিন। আর রাজীবের শেয়ার কত বলা হয়েছে 720, 16-র ভ্যালু বলা হয়েছে তো 720। আমায় নির্ণয় করতে হবে কি হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট। তাহলে দেখো টোটাল প্রফিট কত হচ্ছে 116 আর 169 মানে হচ্ছে 185, হ্যাঁ কি না? 185-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। বলো নির্ণয় করতে পারবো? একদম পারবো। তাহলে 720/16, 16-র ভ্যালু কত 720, আমার নির্ণয় করতে 140 ভ্যালু, তাহলে 140 ভ্যালু কত হবে 720/16 ইন্টু 145। বলো কোনো আপত্তি হবে? কোনো আপত্তি নেই। 720 পুরোপুরি কাটাকুটি যাবে। 16 এখানে কত যাচ্ছে 5 16 80 হয়েছে, 416 64, এখানে হচ্ছে 80 মানে 545 বার, হ্যাঁ কি না? রোড একদম ঠিক। তাহলে 185 ইন্টু 45 ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো? পারবো না, দুটো 5 আছে। তাহলে অপশান এ আর ডি তো ক্যান্সেল আউট হচ্ছে, কিন্তু বাকি দুটো ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে কী করবো? গুণ করবো। আমি তোমাদের গুণ করে শিখিয়েছি এক লাইনে। 185 আর 45 গুণ কী করে করবো? 18কে আমি একটা সংখ্যা ধরে নেবো। তাহলে এখানে 5 5 কত 25-এর 5, হাতে কত আছে 2। ওকে, দেখো 18 ইন্টু 5 কোনাগুনি গুণ হবে, 18 ইন্টু 5 কত 90, 4 5 কত 20, 90-এর 20 কত 110, 110 প্লাস 2 112, তাহলে 112-এর 2 হাতে কত রইল 11, তাহলে 18 4 72, 72 প্লাস 11 কত 83, তাহলে 8325 অপশান সিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, পুরোপুরি গুণ করা দরকার ছিল না, এখানে দেখতে পাচ্ছি 25 লাস্ট দুটো ডিজিট, সেটা থেকেও করতে পারতাম। ওকে, লাস্ট টু ডিজিট নিয়েও কাজ হয়ে যেত। বলো কেমন লাগছে? কতটা ইজিলি অঙ্ক হচ্ছে বলো। 7 নম্বর প্রশ্ন কী বলে, দেব অ্যান্ড তেজ স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং এত এত, দেব শেয়ার ইন দ্য প্রফিট আর্ন বাই দেম এত, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই দেম। একই প্রশ্ন, আরও তোমাদের অঙ্কটা একবার সলভ করেই দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রফিট রেশিও কী হবে, যেহেতু এখানে ইনভেস্টমেন্ট টাইম একই, বলা নেই মানে হচ্ছে টাইম একই, তাহলে টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও সেটাই হচ্ছে প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও দেব আর তাজের কত হচ্ছে, দাদা খুবই ইজিলি আমি বলতে পারছি যে এখানে দুটো শূন্য না, একটা শূন্য ক্যান্সেল আউট হবে, ভেরি সরি, ক্যান্সেল আউট করে দাও। 180:162, কোনো ডাউট হলে? কোনো ডাউট নেই, হাসতে হাসতে হচ্ছে। দেব শেয়ার হচ্ছে কত, কাটাকুটি যাচ্ছে কি 6 2 8 আর 9 9 দিকে কাটাকুটি যাচ্ছে 20, এখানে হচ্ছে কত 9 1 9 আর 18 9 162, 20 আছে, 9 দিয়ে আবার যাচ্ছে, 2 দিয়ে আবার যাচ্ছে 10, আর এখানে হচ্ছে কত 9, 10:9, হ্যাঁ কি না? তাহলে নির্ণয় করতে হবে হচ্ছে 19 টোটাল প্রফিট, মানে হচ্ছে 19-এর ভ্যালু নির্ণয় করতে হবে। 10-এর ভ্যালু কত বলা হয়েছে, 10-এর ভ্যালু বলা হয়েছে 930, মানে হচ্ছে কত গুণ না 93 গুণ। তাহলে 19কে 93 গুণ করলেই আমার গল্প শেষ। বলো তাহলে 3 9 27 হবে, 7 হবে ইউনিট ডিজিট, তাহলে 7 ইউনিট ডিজিট একমাত্র অপশান বিতে আছে। তাহলে 1767 হয়ে গেল আমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? জ্বরের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে টাইপ 2 গেল। আবার টাইপ 3তেও আমাদের সেম কনসেপ্ট, শুধু এখানে কী থাকবে না, এখানে ইনভেস্টমেন্টের গল্প বলা থাকবে না, এখানে ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে। ওকে,
আর ইনভেস্টমেন্ট রেশিও না বলে এখানে একবারে ডাইরেক্ট প্রফিট রেশিও বলে দেওয়া হয়েছে, কারণ এখানে কি না টাইম কনস্ট্যান্ট। এই যে কথাটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে, যদি টাইম কনস্ট্যান্ট হয় তাহলে ইনভেস্টমেন্ট রেশিও আর প্রফিট রেশিও সেম হবে। তাহলে কোম্পানি আর্নস এ প্রফিট দ্যাট ইজ distributed among the company's 3 partners in the ratio 7:13:9। তাহলে যে টাকা প্রফিট করেছে তাদের তিনজনের মধ্যে 7:13:9 রেশিওতে কী করা হয়েছে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রফিট রেশিও। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট শেয়ার ইজ দিস মাচ, দ্য টোটাল প্রফিট অফ দ্য কোম্পানি, টোটাল প্রফিট আমরা নির্ণয় করতে হবে, পুরোটাই রেশিওর খেলা। তাহলে প্রফিট রেশিও কত বলা হয়েছে, 7:13:9। ইজ ইট ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। আমায় বলা হয়েছে ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট শেয়ার। তার স্মলেস্ট শেয়ার অবশ্যই 7 আর লার্জেস্ট শেয়ার অবশ্যই 13। তাহলে তোমার ডিফারেন্স কত দেয়, 6। তাহলে 6-এর ভ্যালুই বলে দেওয়া আছে কত দেয়, 58326 নির্ণয় করতে হবে। আমার কি টোটাল প্রফিট, মানে 13-এর সাথে 20, 29 ভ্যালু নির্ণয় করতে হবে। টোটাল প্রফিট কত, 29 ভ্যালু নির্ণয় করতে হবে। চিহ্ন ডিজিট দিয়ে করতে পারবো কি, এখানে দেখতে হবে আমাকে যে 6, এখানে দেখো এখানে 6 আছে, তাহলে 6কে 1 গুণ করলেও 6 হয়, আবার 6-এর সঙ্গে 6 গুণ করলেও 36, মানে 6 ইউনিট ডিজিট হয়। মানে এখানে আয়দার 1 গুণ হতে পারে, তবে 6 গুণ হতে পারে। মানে 1 গুণ মানে কি, মানে যেটা গুণ হয়েছে তার ইউনিট ডিজিট হচ্ছে 1, অথবা তার ইউনিট ডিজিট হচ্ছে 6। ওকে, তাই আমি এখানে ডাইরেক্ট বলতে পারছি না, তাহলে আমাকে কত গুণ হচ্ছে আমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে 1-এর ভ্যালু কত হবে, তাহলে 58326/6 মানে হচ্ছে কত হয়ে যাচ্ছে, 6-9 হচ্ছে 54, এখানে 43, মানে হচ্ছে 6-7 42, 12, এখানে 6-2 12, 6-1 6, মানে 9721 গুণ। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে এবার 29 এবার কত হবে, তাহলে 29 × 9721। এবার ব্যাপারটা ইজি হয়ে গেল, 29 × 9721। এবার আমি বলতে পারছি যেখানে 1 আর 9 ইউনিট ডিজিট গুণ করলে কত হবে, ইউনিট ডিজিট 9 হবে, আর 9 ইউনিট ডিজিট একমাত্র অপশন সিতেই আছে। ওকে, একদম ঠিক, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? একদম কোনো অসুবিধাই হলো না, ইউনিট ডিজিট যে কাজ হলো শুধু আমাকে এটা করে নিতে হলো। ওকে, চলো নেক্সট। সুমন, তারিক অ্যান্ড নেহা ইনভেস্ট সামস ইন দ্য রেশিও এত এত এত। ইফ দের আর্ন টোটাল প্রফিট এত অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দেন হোয়াট ইজ দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ সুমন অ্যান্ড নেহা। তাহলে এখানে দেখো টোটাল প্রফিট নির্ণয় করতে পারেনি, এখানে ইনভেস্টমেন্ট রেশিও বলে দেওয়া হয়েছে। আর আমরা জানি যে যদি আমার টাইম কনস্ট্যান্ট থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 ইয়ার বলা হয়েছে, মানে প্রত্যেকের টাকা 1 বছর খেটেছে, তার মানে টাইম কনস্ট্যান্ট। তাহলে যেটা ইনভেস্টমেন্ট রেশিও সেটা হচ্ছে কি, প্রফিট রেশিও। তাহলে ডাইরেক্ট এখানে প্রফিট রেশিওই বলে দেওয়া হয়েছে, আগের যেরকম বলে দেওয়া ছিল সেটা না বলে এখানে ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে, তাহলে সেটাই হয়ে যাবে প্রফিট রেশিও। কারণ কি, কারণ প্রত্যেকের টাকা একই সময়ের জন্য ইনভেস্ট করা হয়েছে। তাহলে 8 কত, 25 কত, 15। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। বলা হয়েছে ইফ দ্য আর্ন টোটাল প্রফিট এত, টোটাল প্রফিটের গল্প বলে দেওয়া হয়েছে। তাহলে 25 + 15 কত হচ্ছে, 40 + 8 48, তাহলে টোটাল প্রফিট কত, 48। তাহলে 48-এর ভ্যালু কত বলা হয়েছে, 44544। হ্যাঁ কি না, এটা হচ্ছে 48-এর ভ্যালু। তাহলে 48 হয়ে যাবে 1 ইউনিটের ভ্যালু। আমাকে নির্ণয় করতে হবে কি, দেন হোয়াট ইজ দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ সুমন অ্যান্ড নেহা। তাহলে সুমন আর নেহা হচ্ছে, সুমন এটা হচ্ছে তারিক, আর এটা হচ্ছে নেহা। তাহলে সুমন আর নেহার মধ্যে ডিফারেন্স কত, 7। 25 15 আর 8-এর ডিফারেন্স কত, 7 হবে। তাহলে 7-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তার মানে যেটা আমার আনসার বেরোবে সেটা 7-এর কী হয়, মাল্টিপল হবে, কারণ এখানে কোনো পয়েন্টের ভ্যালু নেই, মানে 48 পুরোপুরি একে 44544 কেটে দেবে। ওকে, তাহলে 7-এর যদি আমাকে মাল্টিপল নির্ণয় করতে হলে আমি এখানে দেখতে পাবো যে 7-এর ডিভিসিবিলিটি চেক করলেই গল্প শেষ। তাহলে বলো আমাকে 6497 এই ভদ্রলোক কি 7 দিয়ে ভাগ যায়, কী করে বুঝবো? 7 দিয়ে ভাগ যায় কী করে বুঝবো, বলো? যদিও আমি এখানে 7-এর ডিভিসিবিলিটি চেক না করলেও হবে, কারণ হচ্ছে দেখো করি না, আমরা জানি 7কে 2 দিয়ে গুণ করতে হবে, প্রথমে ইউনিট ডিজিটকে আলাদা করে নিতে হবে। 7 গুণে 14, ডিফারেন্স 649 থেকে 14 বিয়োগ করতে হবে, কত, 4 থেকে 5, এখানে হচ্ছে 635, তাই তো। এখানে 2 গুণ করলে 63 - 10 মানে 53 হচ্ছে। হ্যাঁ কি না, 53 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে এভাবে আমি এখানে দেখবো যে 6 রাখি আরামসে হয়ে যাবে। দেখো 6 দুগুণে 12, 2 6 12 বিয়োগ করলে কত হবে, 2 থেকে 9 এখানে হচ্ছে 7 হবে, এখানে হচ্ছে 637। তাহলে 14 বিয়োগ করলে কত হচ্ছে, 49, তাই তো, 7 7 49। বোঝা গেল না? আরেকবার বলবো, বলে দিই একবার ব্যাপারটাকে ক্লিয়ার করে। আমি যদি এখান থেকে
ছয়কে আলাদা করে নিই, তাহলে 6 দুগুণে কত 12, 12 বিয়োগ করলে কত হচ্ছে এখানে 2 থেকে 9 7, এখানে হচ্ছে কত 6496 ছিল তো, হ্যাঁ, তাহলে আলটিমেট দেখো এখানে হচ্ছে 637, তাহলে এখান থেকে আবার 2 গুণ করলে 14 বিয়োগ হচ্ছে, তাহলে 14 বিয়োগ করলে কত হচ্ছে এখানে 49, হ্যাঁ কি না বলো তো একদম ঠিক। আর 49 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে 6496 হচ্ছে 7-এর মাল্টিপল। এবার আর একটা 7-এর মাল্টিপল থাকতে পারতো, কিন্তু যেহেতু একই এখানে কাছাকাছি সংখ্যা আছে, দেখো 6498, 6493, 6496, তাহলে কাছাকাছি সংখ্যার মধ্যে একমাত্র একটা ডিভিজিবল হতে পারে, তাহলে একমাত্র 6496ই হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। ওকে, তাছাড়া আমি এখান থেকেও বলতে পারতাম, দেখো এখানে 48 আছে, এখানে 444544 আছে, তাহলে এখানে যেহেতু পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে 8কে কত গুণ করলে এখানে 4 হতে পারে। দেখো এখানে 3 হতে পারতো, তাহলে 3 যদি হতে পারতো, 8 3 24 হতে পারে, এখানে 4 ইউনিট হতে পারে, আর কি হতে পারে 8 × 8 হতে পারে, তাহলে এখানে 8 হতে পারে আইদার যেটা ভাগফল বেরোবে 44454কে 48 দিয়ে ভাগ করে যেটা ভাগফল পাবো তার ইউনিট ডিজিট আইদার 3 হতে পারে, অথবা কী হতে পারে না 8 হতে পারে। তাহলে 3কে 7 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট কত হবে 1 হবে, 1 ইউনিট ডিজিট কোথাও নেই আমার, তাহলে 8-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 56, 6 হবে ইউনিট ডিজিট, আর 6 ইউনিট ডিজিট একমাত্র অপশন ডিতেই আছে। ঠিক আছে, আমি ইউনিট ডিজিট চেক করেও করতে পারতাম 7-এর ডিভিজিবিলিটি চেক না করে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন একই টাইপ, এখানে ইনভেস্টমেন্ট রেশিও বলে দেওয়া হয়েছে, টোটাল প্রফিট বলে দেওয়া হয়েছে, পজিটিভ ডিফারেন্স বিটুইন শেয়ার, প্রীতি অ্যান্ড রিনা। তাহলে একই প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করে আমাকে অবশ্যই, হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু লাইটলি নেবে না, প্রত্যেকটা হোমওয়ার্কের আনসার তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, চলো, আর এই পিডিএফটা, এই যে পুরো সেটটার পিডিএফ আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো, টাইপ 4, টাইপ 4-এ কী গল্প বলা হয়েছে? টাইপ 4-এ হচ্ছে দেখতে পাবো যে দুজনকার ইনভেস্টমেন্ট একসঙ্গে বলে দেওয়া হয়েছে, দুজনকার টোটাল ইনভেস্টমেন্ট বলে দেওয়া হয়েছে, আর এখানে বলে দেওয়া হয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 year, মানে হচ্ছে এখানে টাইম কনস্ট্যান্ট, এই প্রত্যেকটা টাইপের মধ্যে টাইম কনস্ট্যান্ট, টাইমের কোনো গল্পই বলা নেই, তার মানে ইনভেস্টমেন্ট রেশিও হবে প্রফিট রেশিও, হ্যাঁ কি না বলে একদম ঠিক। এবার বলা হয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 year আউট অফ দ্য টোটাল প্রফিট অফ 9000, টোটাল প্রফিট 9000 হয়, তার মধ্যে প্রখর শেয়ার হচ্ছে কত 1200। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল প্রফিট বলে দেওয়া হয়েছে, টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট বলা হয়েছে 9000, হ্যাঁ কি না বলে একদম ঠিক। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি দুজন আছে, এখানে আছে প্রখর আর হচ্ছে রিয়া, তাহলে প্রখরের শেয়ার কত বলা হয়েছে টোটাল প্রফিটের মধ্যে, না 1200, তাহলে অবশ্যই রিয়ার শেয়ার কত হবে 9000 মাইনাস 1200। এবার তুমি যখন এখানে প্রফিট রেশিও নির্ণয় করছো, দুজনকার ইন্ডিভিজুয়াল প্রফিট নির্ণয় করছো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে 9000, এখানে হচ্ছে 1200 আছে, তাহলে দুটো এখান থেকে দুটো শূন্য তো অলরেডি রেশিও নির্ণয় করার সময় ক্যান্সেল আউট হয়ে যাবে, তো দুটো শূন্য আমার ক্যারি করে কী হবে, ক্যারি করার কোনো দরকার নেই, তাহলে শূন্যগুলোকে আগে থেকেই ক্যান্সেল আউট করে দাও। তাহলে আলটিমেট কী হলো, আমি যদি বলি যে 90 যদি টোটাল প্রফিট হয়, তার মধ্যে প্রখরের রেশিও হচ্ছে, প্রখরের শেয়ার হচ্ছে কত না হচ্ছে আমার 12, তাহলে রিয়ার শেয়ার কত হবে 90 মাইনাস 12, আর 90 মাইনাস 12 কত হবে দাদা 78, হ্যাঁ কি না বলে একদম ঠিক। তাহলে 12:78 হচ্ছে তার প্রফিট রেশিও, আর এটাই হবে ইনভেস্টমেন্ট রেশিও, কারণ কি এখানে টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বলে একদম ঠিক। আর বলা হয়েছে প্রখর আর রিয়ার টুগেদার ইনভেস্টের কত 10,500, তাহলে দেখো 78 আর 12-র যোগফল কত না, 78 আর 12-র যোগফল হচ্ছে, কাটাকুটি করতে পারতাম কিন্তু করার দরকার নেই, 78 আর 12-র যোগফল হচ্ছে আমার কত 90, হ্যাঁ কি না, 90 হচ্ছে টোটাল প্রফিট বলে দেওয়া আছে, তাহলে 90-এর ভ্যালু কত বলা হয়েছে 10500, হ্যাঁ কি না বলে একদম ঠিক। নির্ণয় করতে হবে হাউ মাচ ওয়াজ প্রখর ইনভেস্টমেন্ট, 12-র ভ্যালু নির্ণয় করতে হবে, বলো কাটাকুটি হচ্ছে করে দাও, 9 দিয়ে কাটাকুটি হচ্ছে, 9-কে 9 অবশ্য না, 5-এর 6 কাটাকুটি যাচ্ছে না 9 দিয়ে, তাহলে আলটিমেট একের ভ্যালু কত না 1050 বাই 9 ইন্টু 12, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 3-কে 9, 3 4-এ 12, 3 দিয়ে এখানে হচ্ছে কত 3 5-এ 15, 350, মানে 350 ইন্টু 4 হচ্ছে 1400, কোথায় আছে 1400 না অপশান বি, বলো কতটা ইজি হলো, একদমই ইজি, কোনো অসুবিধা নেই। দেখো অমন অ্যান্ড যোগিতা টুগেদার ইনভেস্টেড এত, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ টোটাল প্রফিট এত, আমান শেয়ার্স হচ্ছে এত, মানে হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট অফ আমান। আবার এখানে দেখতে পাচ্ছি টোটাল ইনভেস্টমেন্ট বলা হয়েছে দুজনকার, টোটাল প্রফিটও বলে দেওয়া হয়েছে, আর একজনকার প্রফিট বলে দেওয়া হয়েছে, আর একজনকার ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট আর বলবো না যে প্রফিট রেশিও, আমি ডাইরেক্ট বলবো ইনভেস্টমেন্ট রেশিও, কার কার না অমন আর যোগিতা, বলো
অমরের যোগিত ইনভেস্টমেন্ট রেশিও কত হবে? 5800 টোটাল প্রফিট, আমি এখান থেকে 1700 বাদ দিলে আমি কার না যোগিতার ইনভেস্টমেন্ট পেয়ে যাবো, যোগিতার প্রফিট পেয়ে যাবো। তাহলে আমি এখান থেকে দুটো শূন্য আগে থেকেই ক্যান্সেল আউট করে দেবো, কারণ কি আমার রেশিও নির্ণয় করছি। তাহলে 58 যদি টোটাল প্রফিট হয়, তার মধ্যে আমাদের শেয়ার হচ্ছে 17, তাহলে যোগিতা হচ্ছে 58 মাইনাস 17। তাহলে 58 মাইনাস 17 লিখলে আমার লেখার কোনো দরকার নেই, আমি এখানে ডাইরেক্ট বলতে পারছি 41। কেন বেকার এটাকে ক্যারি করবো? 41 ডাইরেক্ট 41 লিখে দাও, গল্প শেষ। তাহলে এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে আলটিমেট কত না টোটাল ইনভেস্টমেন্ট কত হচ্ছে এখানে? 7 এর 8, এখানে হচ্ছে 58, আমি আগেই দেখেছি। তাহলে 58 ভ্যালু কত বলে দেওয়া হয়েছে? 5220। নির্ণয় করতে হবে কার ইনভেস্টমেন্ট? আমাদের, মানে 17 ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। কাটাকুটি ডাইরেক্ট পুরোপুরি যাচ্ছে, 5 দরকার নেই আমার। 5220/58 ইন্টু 17, এটা দিতে হবে। আচ্ছা, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি করে ফেলে দেখি। এখানে 58 দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে, 58 দিয়ে এখানে হচ্ছে 522, 9 দিয়ে দেখো, 9 দিয়ে পুরোপুরি কাটাকুটি চলে গেল। 9 8 72, 2 হাতে 7, 9 45, হাতে হচ্ছে 52, তাহলে 900 গুণ 17 ইন্টু 9 করলে কত হয়? 153, তাহলে 15300 হয়ে যাবে কারেক্ট আনসার। কোথায় আছে? অপশান ডিতে। বলো কী বলবে? কিছু বলার তো নেই। আবার সেম এই টাইপের সব কটা প্রশ্ন একই রকম। অমিত অ্যান্ড দীক্ষা টুগেদার ইনভেস্টেড 15700 ইন এ বিজনেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আউট অফ টোটাল প্রফিট এত, অমিত শেয়ার হচ্ছে এত, তাহলে হাউ মাচ অমিতস ইনভেস্টমেন্ট? তাহলে একই গল্প। তাহলে আমি এখান থেকে দুটো শূন্য আগেই ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম ইনভেস্টমেন্ট রেশিও কার? অমিত আর দীক্ষার। ইনভেস্টমেন্ট রেশিও কত হলো? যে অমিতের প্রফিটের শেয়ার কত ছিল? 21, দীক্ষা তাহলে কত হবে? 60 মাইনাস 21 মানে 39। টোটাল 60-এর ভ্যালুই বলা হয়েছে কত? 15700। তাহলে টোটাল 60-এর ভ্যালু যদি বলা থাকে, আমাকে 21 ভ্যালু নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 15700/60 ইন্টু 21, কোনো ডাউট? বলো কোনো ডাউট নেই। 6 দিকে কাটাকুটি যাচ্ছে, দরকার নেই। 3 দুগুণে 6, এখানে 3 7 21, আর এখানে হচ্ছে 2 দিকে কাটাকুটি হচ্ছে, 2 7 14, 2 8 16, 2 785। 785 ইন্টু 7 গুণ করলে 7 5 35, 5 7 8 56, আর 3 59, 9, তাহলে 95, লাস্টে একমাত্র অপশান এতেই আছে। হাতে 5, সাথে 49, 49 আর 5 হচ্ছে কত? 54। পুরোটা গুঁড়ো করে দিয়ে দিই এতটা যখন করলাম। তাহলে 5495 কোথায় আছে অপশানে? বলো কোনো ডাউট? কোনো ডাউট নেই। আচ্ছা, এই টোটাল এই একই কনসেপ্টের উপর প্রশ্ন আছে। টোটাল কতগুলো? টোটাল হচ্ছে আমার, দেখো একই কনসেপ্টের উপর বারবার প্রশ্ন। টোটাল 26 অবধি একই কনসেপ্টের প্রশ্ন আছে। আমি সবকটাই করে দিচ্ছি, একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বাকিগুলো তোমাদের করিয়ে দিই। তাতে তোমাদের কী হবে না, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরও ভালো, তাই না? চলো 14 নম্বর প্রশ্ন, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে দেখো, আনমোল আর আয়ুষী টুগেদার ইনভেস্টেড এত ইন এ বিজনেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আউট অফ টোটাল প্রফিট এত, আনমোল শেয়ার হচ্ছে এত, দেন হোয়াট ইজ দ্য আনমোল ইনভেস্টমেন্ট? তাহলে গল্প একই, কিছুই বলা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি আনমোল আর আয়ুষী আছে, এ হচ্ছে আনমোল আর হচ্ছে আয়ুষী। তাহলে এদের আমি ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে যাবো কী করে? আমি দেখতে পাচ্ছি টোটাল প্রফিট বলা হয়েছে এত, একজনকার শেয়ার বলা হয়েছে এত, তাহলে আনমোলের শেয়ার বলা হয়েছে 27, তাহলে আয়ুষীর শেয়ার কত হবে? 75 মাইনাস 27, 27 এখন কত হয়ে যাচ্ছে? এখন হচ্ছে 8, এখন হচ্ছে দেখতে পাচ্ছি 4 48, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল যোগফল কত? 75। তাহলে 75-এর ভ্যালু কত বলা রয়েছে? 46600, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। তাহলে 46600, এটা হলে 27-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 46600/75 ইন্টু 27 ইন্টু কত? 27। তাহলে দেখছি 25 দিয়ে এখানে ডাইরেক্ট কাটাকুটি হচ্ছে, 3 দিয়ে 25 টেনে 75, দেখো কাটাকুটি কীভাবে করতে হয়। এখানে 9 গুণ হচ্ছে, এখানে দেখো দুটো শূন্য আছে লাস্টে, তার মানে 466 ইন্টু 100, তার মানে এখানে ডাইরেক্ট আমি 25 দিয়ে কাটাকুটি যাবো। তাহলে 466 ইন্টু 4 ইন্টু 9। এবার দেখো আমি কী হলো ব্যাপারটা? হোয়াট ইজ দ্য আনমোলস ইনভেস্টমেন্ট?
3 9 27, ঠিকই তো আছে। কোনো মতেই তো, হ্যাঁ হ্যাঁ সেটাই তো। তাহলে দেখো আলটিমেট এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, ইউনিট ডিজিট কত হচ্ছে, 4 6 24, মানে 4 4 9 36, মানে 6 হবে ইউনিট ডিজিট। দেখো আর ইউনিট 6 একমাত্র অপশানটি দিয়েছে। সরি, আমি এখানে 6টা দেখতেই পাইনি, আমি প্রত্যেকটা ইউনিট ডিজিট শূন্য দেখতে পাচ্ছিলাম, ভেরি সরি। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিটের কামাল দেখতে পাচ্ছ কীভাবে আমি গুণ করলাম। কাটাকুটি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবে, এ তোমাদের কী হবে, নিজেদের ক্যালকুলেশনের স্পিড বাড়বে এবং ক্যালকুলেশন অনেক বেশি অ্যাকুরেট হবে। ওকে, দেখো 15, রোশন অ্যান্ড আনশু টুগেদার ইনভেস্টেড এত, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ টোটাল প্রফিট এত, রোশন শেয়ার হচ্ছে এত, হোয়াট ইজ দ্য রোশন ইনভেস্টমেন্ট। একই গল্প, তাহলে আমি এখান থেকে আমি রোশন আর আনশুর কী পেয়ে যাবো, ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে যাবো কত না, টোটাল হচ্ছে দেখতে পাচ্ছি 90-এর মধ্যে 13 হচ্ছে রোশনের শেয়ার, তাহলে অবশ্যই 90 - 13, আর 90 - 13 মানে কত হচ্ছে 77, হ্যাঁ কি না, বলে একদম ঠিক। টোটাল তাহলে মানে 90, তাহলে 90-এর ভ্যালু কত বলা হয়েছে, 13500। আমার রোশনের মানে 13-র ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে বলো 13500 বাই 90 ইন্টু 13। কাটাকুটি তো এখানেও হয়ে যাবে 9 দিয়ে, পুরোপুরি দেখতে পাচ্ছি 3 টাকার 9, তাহলে 9 দিয়ে কাটাকুটি হলে কত পাবো, এখানে 9 হচ্ছে, এখানে কত পাচ্ছে, 9 × 9 45, মানে 15 বাজাচ্ছে, 15 9 145, মানে 150, আর ইউনিট ডিজিট আমরা কত পাবো, 0 পাবো। একমাত্র অপশান সিতেই আছে। বলো কোনো ডাউট, ওর কোনো ডাউট নেই। দেখো 16 নম্বর অঙ্কে কী বলা হয়েছে না, আমান্স অ্যান্ড যোগিতা টুগেদার ইনভেস্টেড এত, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ টোটাল প্রফিট এত, আমান্সের হচ্ছে এত। তাহলে এখন থেকে দেখো আমার এই নেক্সট ভদ্রলোক মানে হচ্ছে যোগিতার শেয়ার নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকারই নেই। কারণ কি, যোগিতার আমার নির্ণয় করতেই বলেনি, আমাকে আমার ইনভেস্টমেন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে আমার এই যোগিতার ইনভেস্টমেন্ট রেশিওর মধ্যে বা প্রফিটের শেয়ারের মধ্যে থেকে আমি ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে যাচ্ছি। টোটাল প্রফিট দেখতে পাচ্ছি কত, টোটাল প্রফিটও দেখতে পাচ্ছি যদি 80 হয়, দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট করে দিচ্ছি আগেই। যদি 80 হয় তাহলে আমানের শেয়ার হচ্ছে কত, 14, তাহলে সেখান থেকে আমার 80 - 14 করে যোগিতার শেয়ার নির্ণয় করার দরকারই নেই। কারণ হোয়াট এভার এর শেয়ার যাই হোক, XYZ যাই হোক কেন, টোটাল হচ্ছে আমার 80, টোটাল হচ্ছে প্রফিট, আর এই 80 হচ্ছে টোটাল হচ্ছে শেয়ার, আর এই 80 ভ্যালুই বলা হয়েছে অঙ্কে কত, 59200। তাহলে এই বেকার যোগিতার শেয়ার নির্ণয় করে আমার কেন বেকার সময় নষ্ট করবো। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য এতগুলো অঙ্ক আমি করালাম। এখন তোমরা বুঝবে কীভাবে না, এইভাবে যে আমার যেটা দরকার নেই সেটাকে নিয়ে কাজ করার তো কোনো প্রয়োজন নেই, সময় নষ্ট। তাহলে 80 ভ্যালু কত না, 59200, 14 ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কাটাকুটি হচ্ছে, একটা শূন্য কেটে গেল, তার মানে আলটিমেট 5920/8 ইন্টু 14 হয়ে যাবে আমাদের ইনভেস্টমেন্ট। হ্যাঁ কি না, বলো একদম ঠিক, কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 2 4 8, এখানে 2 7 14, এখানে 4 দিয়ে হচ্ছে 4 4 14 হচ্ছে 56, 4 8 32, 1480। আচ্ছা, 7 14 98, একদম 10360, হয় তো। তাহলে 56 6 হাতে 5, 4 28, আমি 33 3, 7 3 10, একদম 10360 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি এখান থেকে কীভাবে করছিলাম না, দেখো 5 তো ইউনিট ডিজিট হতে পারে না, এদেরও হতেই পারে না। আর দেখো এখানে 8610 আর 10360, এদের মধ্যে আমি বুঝতেই পারছি 7 14 98, তার মানে 9000-এর থেকে বেশি হবে, তার মানে অবশ্যই 10,000 সামথিং হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন দিয়েও এই ধরনের প্রশ্ন খুব সহজে করা যায়, পুরো গুণ করার দরকার হয় না। ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, 16 নম্বরটা দুবার রিপিট হয়ে গেছে, এটা 17 নম্বর করে নিও, বা 16-র AB হিসেবে ভেবো, কোনো অসুবিধা নেই। আনমল অ্যান্ড আয়ুষী টুগেদার ইনভেস্টেড এত, একই গল্প, তাহলে আনমল আছে এখানে আর হচ্ছে আয়ুষী আছে। তাহলে আমাকে আয়ুষ নিয়ে মাথা খারাপ করার দরকারই নেই, কারণ আনমলের শেয়ার বলা হয়েছে আর আনমলেরই ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আনমলের শেয়ার কত বলা হয়েছে, 23, টোটাল হচ্ছে আমার কত না 50, হ্যাঁ কি না, এটা আলটিমেট ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে তো, হোয়াট এভার ইট, টোটাল ইনভেস্টমেন্ট কত, 50। আমি এখান থেকে আগেই দুটো শূন্য কী করে দিয়েছি, ক্যান্সেল আউট করে দিয়েছি। টোটাল ইনভেস্টমেন্ট যদি 50 হয়, 50 ভ্যালু বলা হয়েছে কত, অর্থাৎ 41400। আর দেখো 41400-কে 414 ইন্টু 100 লিখতে পারি, তাহলে 50 দিয়ে 100 দুবার কাটে, তাহলে আলটিমেট এখানে 414 ইন্টু 2 গুণ আছে, তাহলে আমাকে কী নির্ণয় করতে হবে, মানে ইনভেস্টমেন্টে 23 ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে কত হবে, 23 ইন্টু 414 ইন্টু 2। ইউনিট ডিজিট দিয়ে কাজ করতে পারি, 2 4 8, 8 3 24, মানে 4 হবে ইউনিট ডিজিট, আর 4 ইউনিট ডিজিট একমাত্র অপশান এতেই আছে। বলো ইউনিট ডিজিটের খেলা বুঝতে পারছো?
দেখো সেকেন্ড আনসার, প্রখর অ্যান্ড রিয়া, গল্প একই রকম, প্রখর আর রিয়ার। তাহলে আলটিমেট প্রখরের শেয়ার বলা হয়েছে আর প্রখরের ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে প্রখরের শেয়ার কত? 14 আউট অফ 54, দুটো শূন্য আমি এখান থেকে আগেই ক্যান্সেল আউট করে দিয়েছি। টোটাল ইনভেস্টমেন্ট কত? 54, সেখানে 14 হচ্ছে প্রখরের ইনভেস্টমেন্ট, রিয়ার ইনভেস্টমেন্ট হোয়াট এভার আমার মাথা খারাপ করার দরকার নেই। 54 ভ্যালু বলা হয়েছে প্রশ্নে কত? 56700, নির্ণয় করতে হবে আমায় কত? 14 ভ্যালু, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে কত হবে? 56700 বাই 54 ইন্টু 14। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই, 100% রাইট। কাটাকুটি যাচ্ছে, আচ্ছা এখান থেকে ডাইরেক্ট কাটাকুটি চলে যাচ্ছে তো, 54 একে 54, 27, ঠিক আছে, মানে 27 হচ্ছে, মানে এখানে পুরোপুরি যাচ্ছে না, একবার শূন্য বসে একটা শূন্য না বললাম, তার মানে দেখতে পাচ্ছি 70 হচ্ছে, 54 70 মানে 5 বাজাচ্ছে, তাহলে 1050 বার। ওকে, তাহলে 14 ইন্টু 105 করলে কত হবে? না 14700। কী করে করলাম? দেখো খুব ইজিলি ব্যাপারটা, 14 5 70 আর 14 একে 14, ঠিক আছে। 105কে 14 গুণ করলে কত হবে? আমি দেখতে পাচ্ছি 10কে আমি একটা সংখ্যা ধরলাম, 4 5 20 শূন্য, হাতে 2, ঠিক আছে। এখানে দেখো 10 4 40, 5 1 5, 40 45, 45 আর 2 হচ্ছে 47 7, হাতে 4, 10 1 10 প্লাস 4 14, 1470 হচ্ছে। বোঝা যাচ্ছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট প্রশ্ন, পুষ্পরাজ অ্যান্ড হিমানি টুগেদার ইনভেস্টেড এত, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ টোটাল প্রফিট এত এত, মানে পুরোপুরি আবার সেই সেম গল্প, পুষ্পরাজ আছে আর হিমানি আছে, ঠিক আছে। তাহলে আমার হিমানির এখানে কোনো গল্পই নেই, আমি দেখতে পাচ্ছি টোটাল প্রফিট যদি 56 হয়, তার মধ্যে দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট করে দাও, তার মধ্যে 21 হচ্ছে পুষ্পরাজের আমার কি না শেয়ার, তার মানে 21 ইস টু সামথিং, টোটাল হচ্ছে আমার 56 ভ্যালু কত বলা হয়েছে? 17800। ওকে, 17800 আমার 21 ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে কত হবে? না 17800 বাই 56 ইন্টু 21, হ্যাঁ কি না? কাটাকুটি হচ্ছে 7 দিয়ে, 7 8 56, 7 3 21, 8 দিয়ে কাটাকুটি হচ্ছে 8 2 16, 18 মানে হচ্ছে 8 2 16, 20 8 2 16, 8 5 40, তাহলে 25 3 75 আর 22 3 হচ্ছে 66। 3-এর মাল্টিপল চেক করলে হয়তো 2-3টে জায়গায় আমার গল্প ফেসে যেতে পারতেন, আমি গুণ করিয়ে নিলাম ডাইরেক্ট। ওকে, বলো কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। 19 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? আকশাদ আর নেহা টুগেদার ইনভেস্টেড এত, তাহলে এখানে দেখতে পাচ্ছি সেম গল্প, আকশাদ আছে আর নেহা আছে। নেহার এখানে কোনো গল্পই নেই, আকশাদের শেয়ার বলা হয়েছে টোটাল প্রফিটের মধ্যে, তার মানে টোটাল যদি আমি দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে গেলাম 80, যদি টোটাল ইনভেস্টমেন্ট হয় তার মধ্যে 22 হচ্ছে আকশাদের শেয়ার, হ্যাঁ কি না? তাহলে আমাকে 80 ভ্যালু বলে দেওয়া হয়েছে 57000, আমার নির্ণয় করতে হবে 22-এর ভ্যালু। আচ্ছা, আমাকে গুণ ভাগ যোগ বিয়োগ কোনো দরকার নেই, 22 হচ্ছে 11-র মাল্টিপল, আমার এখানে যেহেতু এক্স্যাক্ট আনসার বেরোচ্ছে, মানে যেটা আনসার হবে অবশ্যই 11-র মাল্টিপল হবে, হ্যাঁ কি না বলে? একদম ঠিক। আর 11-র মাল্টিপল এখানে একমাত্র দেখতে পাচ্ছি, দেখি 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে 9, 5 আর 5 10, তার মানে এটা 11-র মাল্টিপল হতে পারে না। ওকে, 5 আর 6 11, 11 আর 1 12, 5 আর 7 হচ্ছে 12, তাহলে এটা হতে পারে। 5 আর 4 9 আর 1 10, 7 আর 4 11, হতে পারে না। আচ্ছা, 5 আর 6 11, 1 12, 6 আর 4 10, হতে পারে না, ঠিক আছে। তাহলে অড প্লেসের ডিজিটের সাম আর ইভেন প্লেসের ডিজিটের সাম ইকুয়াল হতে হবে, অথবা তার ডিফারেন্স 11-র মাল্টিপল হতে হবে, এটাই তো 11-র ডিভিজিবিলিটি রুল। তাহলে সেটা দিয়ে আমি একমাত্র অপশান বিকেই পাচ্ছি, আর অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বলো হই হই করে আনসার হচ্ছে কি হচ্ছে না? চলে যাই পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে দেখতে হচ্ছে প্রখর আর রিয়ার গল্প আছে, পুরো গল্পের মধ্যে প্রখর, রিয়ার কোনো গল্প নেই, তাহলে প্রখর আর রিয়ার ইনভেস্টমেন্ট রেশিও আমি পেয়ে যাবো, রিয়ার আমার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি টোটাল ইনভেস্টমেন্ট কত? আউট অফ 50 23 হচ্ছে প্রখরের শেয়ার, তার মানে টোটাল 50 যদি আমার ইনভেস্টমেন্ট হয়, তার মধ্যে 23 হচ্ছে প্রখরের ইনভেস্টমেন্ট। 50-র ভ্যালু বলা হয়েছে কত? 3560, ভেরি সরি। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে 100, এটাকে 100 ভাবতে পারি, তার মানে 356 ইন্টু 2 গুণ হচ্ছে টোটাল, তাহলে আলটিমেট 23-এর ভ্যালু কী হবে? ইন্টু 23। বলো কোনো ডাউট? বলো কোনো ডাউট নেই। তাহলে 3 2 6, 6 6 হচ্ছে আমার 36, তার মানে 6 হবে ইউনিট ডিজিট, অপশান ডি। বলো কোনো ডাউট আছে?
আচ্ছা, তাহলে 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। দেখো তাহলে আলটিমেট এই টাইপটা পুরোপুরি ক্লিয়ার তো? বলো একদম দাদা পুরোপুরি ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে 21 থেকে 26 অবধি এই একই টাইপের প্রশ্ন আছে, এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার করে আমার কমেন্টে জানাবে। ওকে, তো চলো একদম আমি চলে যাই নেক্সট টাইপে, যেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5 একটা দারুণ টাইপ, এবং যেখানে খুব সুন্দর টাইপের একটা অঙ্ক আছে। দেখো এখানে কী বলা হয়েছে না, লক্ষ্মী, ধ্রুব অ্যান্ড গৌরী স্টার্টেড এ বিজনেস ইন দ্য পার্টনারশিপ ইনভেস্টিং ইন দ্য রেশিও 13:6:12। তাহলে এখানে ইনভেস্টমেন্ট রেশিও বলে দেওয়া হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে আর্নড এ প্রফিট অফ এত, হুইচ ইজ 75% অফ দেয়ার টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল প্রফিটের গল্প বলা হয়েছে, আর এখানে প্রত্যেকের টাকা একই সময় কথা বলা হয়েছে, মানে টাইম এখানে কনস্ট্যান্ট, তাই তো? মানে যেটা আমার ইনভেস্টমেন্ট রেশিও সেটাই হচ্ছে আমার প্রফিট রেশিও। টোটাল প্রফিট দেখতে পাচ্ছি কত, 37200, এটা হচ্ছে টোটাল প্রফিট। আর যেটা বলা হয়েছে যেটা বলা হয়েছে কি না, 75% অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে টোটাল ইনভেস্টমেন্টের 75% যদি এটা হয়, তাহলে 75%-এর ভ্যালু বলা হয়েছে এটা। তাহলে এখান থেকে আমি 100%-এর ভ্যালু যেটা হবে সেটাই হবে টোটাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ কি না? তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 37200 বাই 75 ইন্টু 100, বলো একদম ঠিক। 25 দিয়ে 25 3 75, 25 4 100, 3 দিয়ে কাটাকুটি হচ্ছে, 3 1 3, কত হচ্ছে? আচ্ছা হ্যাঁ, 3 বার 36, 124, হ্যাঁ কি না? তাহলে 2400, ঠিক আছে, গুণ করার দরকার নেই। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট। আমার নির্ণয় করতে হবে হাউ মাচ ডিড ধ্রুব ইনভেস্ট, তাই তো? তাহলে ইনভেস্টমেন্ট রেশিও এখানে পরিষ্কার জলজল করছে আমার, কত না 13/6/12, 13/6/12। কার কার ইনভেস্টমেন্ট আছে? লক্ষ্মী, ধ্রুব আর গৌরী। তাহলে ধ্রুব মানে 6-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? আমি দেখতে পাচ্ছি 13 আর 12, 25 আর 6, এখানে কত? 31। তাহলে 31 এখানে কত গুণ হয়েছে? তাহলে 12400 ইন্টু 4 গুণ হয়েছে। দেখো 31কে আমি দেখতে পাচ্ছি এখানে 4 বার, 4 1 4 4 3 12, তার মানে এখানে পুরোপুরি 4 বার ছিল। একের ভ্যালু কত না, একের ভ্যালু হচ্ছে 400 ইন্টু 4, হ্যাঁ কি না? তাহলে 400 ইন্টু 4 মানে 1600, 1600 ইন্টু 6, 1600 ইন্টু 6 মানে হচ্ছে 9600 হয়ে যাবে আমার কার রেশিও, কার ইনভেস্টমেন্ট না হচ্ছে ধ্রুবের ইনভেস্টমেন্ট। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট একই প্রশ্ন। দেখো অজয়, মায়া আর মোহন স্টার্টেড এ বিজনেস ইন দ্য ইনভেস্টিং এত রেশিও। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও বলে দেওয়া হয়েছে, টোটাল প্রফিট বলে দেওয়া হয়েছে 1 বছর পরে এত, যেটা হচ্ছে 75% টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে 70%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 100%-এর ভ্যালু পেয়ে যাবো। 100%-এর ভ্যালু টোটাল ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম কত না 69300 বাই 70 ইন্টু 100। কোনো ডাউট? কোনো ডাউট নেই। একটা শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হলো, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 9 63, 7 9 63, দুটো শূন্য, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত? 99,000। কোনো ডাউট? কোনো ডাউট নেই। এবার দেখো টোটাল এখানে আমার ইনভেস্টমেন্টের রেশিও বলা হয়েছে 16 আর 6 22, এর 33 হয়ে যাচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট। কার কার? অজয়, মায়া আর মোহন, তাই তো? তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত? 11, 16 আর 6। তাহলে টোটাল কত হচ্ছে? 16 আর 6 22, এর 33, 33-এর ভ্যালু কত হলো বলা হয়েছে? 99,000। তার মানে হচ্ছে 3000 গুণ, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। মায়ের ইনভেস্টমেন্ট আমার নির্ণয় করতে বলেছে, মায়া মানে হচ্ছে 16-র ভ্যালু, তাই তো? তাহলে আমার আলটিমেট 3000 ইন্টু 16 মানে হচ্ছে 48,000। কোথায় আছে? অপশান ডি, হ্যাঁ কি না? চলো 29, একই প্রশ্ন, সেম। 20%-এর ভ্যালু বলা দেওয়া হয়েছে, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? আর টোটাল ইনভেস্টমেন্ট কত হয়ে গেল? টোটাল ইনভেস্টমেন্টটা আমার কত হয়ে গেল না 78600। 20%-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে অবশ্যই 100%-এর ভ্যালু কত হবে? এখানে 20% থেকে 5 গুণ করলে 100%, তো আমরা এটা 5 গুণ করে দেবো, টোটাল ইনভেস্টমেন্ট পেয়ে যাবো। বলো ক্লিয়ার? বলো একদম ঠিক, টোটাল ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। ইনভেস্টমেন্ট রেশিও কী বলা হয়েছে? 17:6:17। তাহলে 17 34 আর 6 40, তাহলে 40 হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। 40-এর ভ্যালু কত বলা হয়েছে না 78600 ইন্টু 5। কার কার? না আরতি, অনিল আর হচ্ছে নবীন। নির্ণয় করতে হবে অনিলের গল্প, মানে মধ্যিখানে 6-এর ভদ্রলোক, 6-এর ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা করতে হবে গুণ। তাহলে 7 1-এর ভ্যালু কত হচ্ছে?
78600 ইন্টু 5/40 ইন্টু 6, 5 8 এখানে 40, 8 দিয়ে আর গোটি যাচ্ছে নিশ্চয়ই, 8 9 72, 72 48, 8 6 48, তার মানে 6 দিয়ে গুণ করলে দুটো শূন্য তো হচ্ছে, কী হলো, কিছু কি গণ্ডগোল হয়ে আছে, 768, 78600, 768 করেছি, হ্যাঁ গণ্ডগোল এইখানে হয়ে আছে, 78600 ইন্টু 5/40 ইন্টু 6, 5 8 40, 8কে দিয়ে গুটি হচ্ছে, এখানে 8 9 72, 72 এখানে হচ্ছে কত 66, তাহলে 8 8 64, 20, 8 2 16, আর হচ্ছে 8 5 40, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো 25 6 150, তার মানে হচ্ছে আমার এখানে লাস্টে 50 থাকবে, একমাত্র কোথায় আছে সেটা অপশান সিতে, তাই তো। 6 5 30 শূন্য, হাতে 3, 6 12 3 15 5, হাতে 1, 6 8 48, 1 49 9, হাতে 4, 6 9 54, 54 আর 4 হচ্ছে 58, 58950, বলো। তাহলে দেখ কত সুন্দর, আমি পুরো গুণ করতে আমার দরকার লাগবে না, দেখ তো 25 6 150, মানে লাস্ট দুটো যদি কী হবে 50 হবে, এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এই পুরো গুণটা করা হচ্ছে বেকার, সময় নষ্ট, বোঝা গেল? তাহলে দেখো কীভাবে তোমাদের অঙ্ক আমি শেখাচ্ছি, খুব ভালো করে বুঝবে, টেকনিক বুঝবে, ক্যালকুলেশনের স্পিড কত তাড়াতাড়ি করা যায় সেই টেকনিক হচ্ছে স্পেশাল টেকনিক। ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমার পরীক্ষায় আনসার হবে। ওকে, চলো তাহলে এই ছিল আমার টোটাল 30টা প্রশ্ন, অ্যাকচুয়ালি 29 দেওয়া আছে কিন্তু একটা টাইপ আমার দুবার হয়েছে, টোটাল 30টা প্রশ্নের সমাধান, এবং এর মধ্যে প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি তোমাদের অঙ্ক করিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকার কথা নয়। ওকে, টাটা।